নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে। যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো কিন্তু যদি সবাই শেখানোটা তাদের কোনো কাজে লাগে বা দেখতে পায় বা শেখে। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো। তার সাথে আরও একটি কথা, যারা যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে আমার চ্যানেল দেখছো বা ভিডিওগুলি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম যদি থাকো তাহলে প্লিজ মনে করে আগে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো। যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও বা নোটিফিকেশান যা পাঠাবে তা আপডেট তোমরা কিন্তু আগে থেকে পেয়ে যাবে এবং দেখতে পাবে বা শিখতে পারবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পাবে না। তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, ঠিক আছে? তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো, কোনো জায়গায় বাদ দিয়ে বা স্কিপ করো না দেখতে গিয়ে, তাহলে সেখানেও বুঝতে পারবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তার রিভিউজ রইল তোমাদের কাছে। তার সাথে আরও একটি কথা, ইউটিউব গীতবিতান চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজকে অবশ্যই লাইক দিয়ে ফলো করো, ঠিক আছে? আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান, মান্না দের গাওয়া একটি খুবই বিখ্যাত সুন্দর একটি গান। গানের নাম নিশ্চয়ই তোমরা গানটি শুনেছো। গানের নাম যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। এই গানটি যদি কাগজে লিখো নাম, এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো। নিশ্চয়ই সবার জানা চেনা একটি সুন্দর গান, সবার জানা গান। তো আশা করি তোমাদের সবার এই গানটা তুলতে খুব ভালো লাগবে। আর অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার করে দিতে ভুলবে না। তার সাথে আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিওর জন্য, ঠিক আছে? আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো আমি বি ফ্ল্যাট স্কেলে তোমাদের গান দেখাবো, তোমরা তোমাদের সুবিধা মতন তোমাদের স্কেল অনুযায়ী যার যেরকম স্কেল গানটি এই স্বরলিপিতে গানটা তুলে নিও, কোনো অসুবিধা হবে না। তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী তুলে নিও, ঠিক আছে? আমি দেখাবো বি ফ্ল্যাট স্কেলে, কিন্তু স্বরলিপি একই রেখো, মানে এই স্বরলিপিটি রেখো, স্বরলিপি নিয়ে কোনো সমস্যা নেই। তো বি ফ্ল্যাট স্কেলে সারেগামা হচ্ছে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা শুদ্ধ নি সা সা শুদ্ধ নি শুদ্ধ ধা পা শুদ্ধ মা শুদ্ধ গা শুদ্ধ নি সা। হলো, এই ছিল আমাদের বি ফ্ল্যাট স্কেল সারেগামা। তোমাদের দেখিয়ে দিলাম এটা সা দন্তেশ্বর দিয়ে বোঝানো হয়, শুদ্ধ রে বড় শূন্যতা দিয়ে, শুদ্ধ গা গ দিয়ে, শুদ্ধ মা ম দিয়ে, পা প দিয়ে, শুদ্ধ দা ধ দিয়ে, শুদ্ধ নি দন্তের ন দিয়ে, উপরে সা চড়ার সা দন্তের স দিয়ে বোঝানো হয়। এটা কোমল নি মূর্ধন্য দিয়ে, কোমল ধা দ দিয়ে, পরিমা বা কোমল মা ক্ষীয় খ দিয়ে, এটা কোমল গা আর এটা কোমল রে রি দিয়ে বোঝানো হয়। তো এই ছিল আমাদের বি ফ্ল্যাট স্কেলের সারেগামা, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো গান শেখার যেখানে যদি কোমল স্বর লাগে মানে সেখানে আমি দেখিয়ে দেবো, বলে দেবো কোথায় লাগছে, ঠিক আছে? তো গানের নাম যদি কাগজে লেখো নাম, শিল্পী মান্না দে, মিউজিক ডিরেক্টর নচিকেতা ঘোষ, লিরিক্স গৌরী প্রসন্ন মজুমদার। আর এই গানটি কোনো সিনেমার গান নয়, এটি একটি অ্যালবামের গান, এটি একটি অ্যালবাম থেকে নেওয়া একটি গান। আর অ্যালবামের নাম হচ্ছে সুর যেথা চিরদিন রবে। এই অ্যালবাম থেকে এই গানটি নেওয়া, যদি কাগজে লেখো নাম। আর গানের তাল কাহারবা, কাহারবা ধাগে তেটে নাকোধিনা ধা, 8 মাত্রার তাল, 4/4 ছন্দ। এই তালের উপর তালের উপর গানটা হবে। তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্টাইল।
এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী হয়ে গেল। তো আর একটা কথা বলার, এই গানে তোমরা লক্ষ্য করবে যখন নোটিশ শেখাবো, দেখবে প্রতিটা কথা মানে স্বরলিপি নোটেশন মির করে যাচ্ছে, মানে একটার সাথে একটা মির করা, দেখবে মানে ঢেউ খেলার মতন। মানে যখন স্বরলিপিটা দেখা বলে দেবো, আবার প্রথমেই বলে রাখলাম এই গানে প্রতিটা গানে প্রতিটা ওয়ার্ডই এখানে প্রতিটা ওয়ার্ড এই গানে মির করে যাবে, ঠিক আছে? তো যদি গা গা কাগু মাধা যে মাধা লেখো মাগা না সা গা, দেখো না মির করে গেল, সা গা না, সা থেকে গা মির করে, এরকম অনেক অনেক ওয়ার্ড আছে মির করে যাবে। খাদে শুদ্ধ নি রে রে নি রে 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 লেখো রে রে নাম পা পা নাম পা পা সে নি রে না রে করিমা গা না রে করিমা গা রুই গারি সা যাবে সা সা। তারপরে আবার এইটা আবার হবে, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, বলে আবার স্ট্যান্জাটা দুবার রিপিট হলো। তারপরে হবে এখানে একটা হামিং আছে, সে হামিংটা হবে প্রথমটা হবে গা 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 গা, তারপর হামিংটা হবে এই হামিংটা হবে গা মা পা গা মা পা, হলো? তাহলে হামিংটা কেমন, তাহলে কেমন হলো গা গা মা পা, হলো? ঠিক এরকম। তারপরে যদি মামা গা কাগু মাধা জি সানি ধা লেখো মাগা না সা সা গা, হলো? তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী হয়ে গেল। আমি তোমায় দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট ফার্স্ট প্যারা। তো আবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে কিভাবে হবে। ফার্স্ট পার্টটা দেখে নাও কিভাবে হবে। শুনেছি শুদ্ধ গা থেকে যদি কাগজে তারপরে শুদ্ধ মা থেকে তারপরে খাদে শুদ্ধ নি থেকে আবার হবে যদি কাগজে তারপরে হামিংটা বোঝা গেল। তারপরে যদি কাগজে হলো। তো এইভাবে শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট ফার্স্ট প্যারা ফার্স্ট স্ট্যাঞ্জা স্থায়ী।
হলো। এই ছিল আমাদের সাই। সেটা হচ্ছে গান। এবার সেকেন্ড স্ট্যান্জার প্রথম অন্তরা। ছিল আমাদের ফার্স্ট পার্ট, এই আমাদের সেকেন্ড স্ট্যান্জার প্রথম অন্তরা। তো আমরা ফার্স্ট সেকেন্ড স্ট্যান্জারের নোটেশনটা এবার দেখিনি কেমন হবে। এই যে ফার্স্ট থেকে সেকেন্ড পার্টে আসবো, একটা মিউজিক হবে। যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে। ফার্স্ট পার্ট ফার্স্ট লাইন শিখিয়েছি, সেই একই সেম ডিশন, সেই একই সেম কথা, শুধু মিউজিক হিসেবে বসবে হারমোনিয়াম। মিউজিকটা কেমন হবে দেখিয়ে দিই। আবার হবে যদি কাগজে লেখো না, এই লাইনটাই দুবার মিউজিক পার্ট হিসেবে বসবে, ঠিক আছে। তো সেখানে সেকেন্ড পার্ট হৃদয়ে সা নি ধা আছে সা সা যা সা সা শি সা গা রে, উপরে সা, উপরে হচ্ছে সা গা রে তো রে ধা ভালো ধা ধা রে বসে নি প্রতিটি ধা নি ধা মা ধা নি নু নি রে শি রে নি ধা পা জীবনে আনি ধা রে গা মা পা আসে মা মা গা। তারপরে হবে মানে গায়ের থেকে আসে মামা গা হলো, মানে গায়ের থেকে একদম উপরে সা, এটা সাই হবে। এ সা হলো মানে গায়ের থেকে সা সঙ্গে সঙ্গে যেতে হবে আসে, এরকম মামা গা সা আসে, ঠিক এরকম, ঠিক আছে। মির করে গেল, বলতে হবে গা থেকে উপরে সা, গা মামা গা সা হলো আসে। আবার হবে লাইনটা হৃদয়ে আছে যার সে তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। তারপরে লাইন সা রে কে খাতে শুদ্ধ ভেবে সা পা ছিল পাপা সে ধাপা পরিমা তে পরিমা ভালো পাপা ধা বেশি ধা রাধা মিনি ধা ভালো ধানি ও নিধা, তাহলে ভালো হলো ধানি, ভালো হলো ভালো, ও এর কাজটা হবে ও নিধা হলো বাসা পা পরিমা কাহি পানি নি ধা ওই রেগা যাবে গাগা হৃদয়ে মাগরে লেখো মামা না ধা 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 সে পা না পাপা ওই রে যাবে সা সা হলো। তো এই হয়ে গেল আমাদের সেন্টেন্স এন্ড নোটেশন। আমি দেখিয়ে দিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি সেন্টেন্সে, তাহলে কেমন হলো। প্রথমে মিউজিক হবে, আবার হবে হলো, মিউজিকটা দেবে, দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে গানের মিউজিকটা দিয়ে শেষ করে মিউজিকটা তোমরা সেন্টেন্সে ধরে নেবে, ঠিক আছে। সেটা হচ্ছে পুরো সা থেকে হৃদয়ে আছে যার সে তো ভালোবাসে
ঠিক আছে। তো এই ছিল আমাদের সেকেন্ড স্ট্যান্ডার প্রথম অন্তরা। তো গান যখন সেকেন্ড স্ট্যান্ডারটা শেষ করছি তখন পুরো ফার্স্ট পার্টটা বসে যাচ্ছে বলে আমি নোটেশন মুখে বললাম না, শুধু ফার্স্ট পার্টটা আমি গেয়ে দেখিয়ে দিলাম। পুরো ফার্স্ট পার্ট এক নোটেশন একই কথাই বসে যাচ্ছে, তারপর আমরা সেকেন্ড স্ট্যান্ডারটা শেষ করব। এইবার চলে আসছি গানের, এবার আমরা লাস্ট স্ট্যান্ডার শেষ অন্তরা, এটাই লাস্ট প্যারা। দেখিয়ে দিলাম। এবার নোটেশন দেখিনি আমরা। প্রথমে মিউজিক হবে, আবার সেই সেম মিউজিক আবার হবে, ঠিক আছে, দুবার মিউজিকটা দেবে। তারপরে গানের লাস্ট স্ট্যান্ডা গো সা সা ধি নি ধা হাই নি সা গো সা, যেখানে না রে ধা ভালো ধানে বাসা মির করে একদম গা থেকে গা সা, ঠিক এভাবে ধরতে হবে। ভাষা হলো, আটা সায় হবে আ সা, তারপরে আবার এই লাইনটা রিপিট হবে, ঠিক আছে। তারপরে লাইন চু সা রে রে আরা সা পা লে পা পা মাটি পাধা মাটি হলো, মাটি পাধা হলো, মাটির ইটটা হবে দেখিয়ে দিলাম। এবার আমি আবার দেখিয়ে দিই লাস্ট স্ট্যান্ডার কেমন হবে। প্রথমে মিউজিক হবে, আবার হবে, দুবার হবে, ঠিক আছে, দুবার মিউজিকটা দেবে, দিয়ে সঙ্গে সঙ্গে ধরে নেবে। মিউজিকটা দিয়েই শেষ করি, তোমরা লাস্ট স্ট্যান্ডার শেষ অন্তরাটা ধরে নেবে, ঠিক আছে, মিউজিকটা দিয়েই শেষ অন্তরাটা ধরে ফেলবে। শুরু হচ্ছে উপরের সা থেকে গভীর হয় যেখানে ভালোবাসা
প্রথমে এইটা মানে এই যে টানটা হলো গভীর হয় গজিখানি ভালোবাসা কিন্তু সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয় গজিখানি ভালোবাসা মানে আবার পুরোটাই হবে মানে শুধু এর কাজটা মানে গা থেকে সাটা কেমন উঠলো আমি তোমাদের সেটা আবার দেখালাম ঠিক আছে। তারপরে যেটা হবে নোটেশনটা ওই যে নাম রয়ে যাবে ঠিক আছে। তারপরে হবে তারপরে হবে এই হুটা হবে গা মা পা এটা হামিং একটা তারপরে হবে তাহলে হুটা বোঝে গেল হলো। তারপরে আবার সেই ফার্স্ট পার্ট একই কথায় ফিরবো ফার্স্ট পার্ট যদি যদি কাগজে লেখো নাম এই জায়গাটা একটু চেঞ্জ আছে ঠিক আছে। মানে যেটা আমরা ফার্স্ট পার্ট করেছিলাম সেই ফার্স্ট পার্টটা যখন শেষ করেছিলাম যদি কাগজে লেখো নাম তোমরা ফার্স্ট পার্টটা নোটেশনটা দেখলেই বুঝতে পারবে ওই নোটেশনটা এখন হবে না যখন গানটা শেষ করব তখন এই যদি কাগজে লেখো নাম এই লাইনটাই চেঞ্জ হয়ে যাবে তখন হবে যদি কাগজে তখন হবে এরকম। তাহলে কেমন হবে এখানটা যদি মাগা কাগজে মাধাসা লেখো নিধা না মাধা মা তারপরে হবে হলো। তাহলে নাটা হলো মায়েতে নামের মটা হলো গায়েতে ঠিক আছে মাধা আবার দেখিয়ে দিচ্ছি যদি কাগজে হলো। তো তারপরে আমরা গানটা শেষ করব। তো এইখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এই গানটি শেষ হচ্ছে তার আর ভিডিওটিও শেষ হচ্ছে ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে মানে বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দেয় প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন ভিডিও আপডেট পেতে হলে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনও অন করে রেখো ঠিক আছে। তার সাথে আরও একটি কথা এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করোনি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ প্লিজ মনে করে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গানের ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই নতুন লেসনটি শেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন অন্য নতুন লেসনের সাথে। তোমরা সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো। আজ আসলাম নমস্কার।